নমস্কার নজরুলবাবু, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। নমস্কার নজরুলবাবু, প্রাক্তন পুলিশ কর্তা তিনি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। আপনিও একসময় পুলিশ কর্তা ছিলেন। একদা বিভিন্ন জায়গায় শোনা যেত যে বিভিন্ন স্লোগানগুলোতে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। এই নানান মিম আমরা একসময় শুনেছি, এবং ইতিমধ্যে পদপ্রার্থী নির্বাচিত হওয়ার পর সেই বিষয়গুলো কার্যত বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত ছেয়ে গিয়েছে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, আপনি যার কথা বলছেন তার সম্বন্ধে সব থেকে বেশি আলোচনা হয়েছিল যখন এই চিট ফান্ডের তদন্ত চলছিল। তখন অভিযোগ যে তিনি মমতা ব্যানার্জি এবং অন্যান্য নেতা নেত্রীদের বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল সেগুলো মামলার নথি থেকে তিনি সরিয়েছিলেন এবং এর জন্য তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হোক বা গ্রেপ্তার করার জন্য হোক অফিসাররা এসেছিলেন এবং তখন কলকাতা পুলিশের লোকেরা সেই অফিসারদের জোর করে আটক করে থানায় নিয়ে যান। তারপরে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বটে, তিনি পোশাক পরা পুলিশ অফিসারদের নিয়ে ধর্নায় বসেন তার বাড়ি থেকে গিয়ে। এবং এর পরে যেসব কাজ করেছেন, এই শেষে যে আমাদের স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে যে অপদার্থতার পরিচয় দেওয়া, তো রাজ্যের শাসক দলের নেত্রী তো এটা সবসময় দেখেছেন যে তার কথা শুনে যারা বেআইনি কাজ করতে থাকেন তাদেরকে অবসরের পর তিনি কোনো না কোনো পদ দিয়ে রাখেন, যাতে করে তারা যে অপকর্মগুলো করেছেন নেত্রীর কথায় সেগুলো তারা বাইরে প্রকাশ না করেন। এই দেখুন যে যিনি চিফ সেক্রেটারি রিটায়ার করেন তাকে একটা পদ দেওয়া হয়েছে, তার আগে চিফ সেক্রেটারিদেরও পদ দিয়ে রাখা হয়েছে। তো সেই রকম যারা ডিজি হিসেবে রিটায়ার করে বা চিফ সেক্রেটারি হিসেবে রিটায়ার করে তাদেরকে পদ দেওয়া হয়।